জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের লাশ পুড়িয়ে ফেলা ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই মামলায় এক পুলিশ সদস্য রাজসাক্ষী হবার আবেদন জানিয়েছেন। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণ, নির্যাতন ও আটকে রাখার ঘটনায় শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। এই বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ২০২৪-এর ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৫ মরদেহ এবং জীবিত অবস্থায় একজন সহ ৬ জনকে পুড়িয়ে লাশ গুম করা এবং ৪ আগস্ট একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারক। এই ঘটনায় অভিযুক্ত ১৬ জনের মধ্যে গ্রেপ্তারকৃত এক পুলিশ সদস্য রাজসাক্ষী হবার আবেদন করেছেন। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন। আরও যে কথা বলতে চান, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন, আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন। এদিকে ৫ আগস্ট চানখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল ১-এ চলা মামলায় চতুর্থ দিন ২ জন আসামির সাক্ষ্য গ্রহণ হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয়েছে ট্রাইব্যুনালে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি, যিনি ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালের সামনে থেকে অপহৃত হন। ১৩ বছর পর বাদী হয়ে শেখ হাসিনা সহ ৩২ জনের নাম উল্লেখ করে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযোগ দায়ের করেন তিনি। আমরা এখানে ১ নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা ২ নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা ৩ নম্বর আসামি করেছি। ৪ নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে। আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি, যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন, নাম উল্লেখ করে ৩২ জন। বাকিরা তদন্তে যেটা যেভাবে বের হয়ে আসে যাদের সংশ্লিষ্টতা আছে। মামলায় সুখরঞ্জন বালি তাকে গুমের উদ্দেশ্যে অপহরণ, নির্যাতন এবং দেশে ও বিদেশে 5 বছরের বেশি আটকে রাখার অভিযোগ আনেন। সে একজন ভালো লোক ছিল, সে ২টা এমপি ছিল, আমরা মায়ের কোলে ঘুমাইছি। বিপুল দেবরায়, RTV, ঢাকা।